আপনারা জানেন বাংলাদেশে বিগত প্রায় আমাদের 5 আগস্টের ঐতিহাসিক ছাত্র জনতার বিপ্লবের মধ্য দিয়ে আমাদের যে অর্জিত বর্তমান রাজনৈতিক স্বাধীনতার সময়ে আমরা মনে করেছিলাম আমরা সঠিক অর্থে বাংলাদেশকে একটা নতুন রাজনীতি উপহার দিব, যেখানে কোনো আমাদের যে মূল স্লোগান ছিল একটা বৈষম্যহীন দেশ তৈরি করা, একটা সাম্যের বাংলাদেশ তৈরি করা। বর্তমান সময়ে আমরা দেখতে পাচ্ছি এই শহীদদের স্বপ্নের যে বাংলাদেশ, এই বাংলাদেশ ব্যাহত করার জন্য দেশি বিদেশি একটা চক্রান্তকারীরা প্রতি মুহূর্ত এই দেশটাকে পিছনের দিকে টেনে ধরছে। আমরা সার্বিক অর্থে যেই রাজনৈতিক দলগুলো 5 আগস্টের ছাত্র জনতার ঐতিহাসিক বিপ্লবের সাথে সম্পৃক্ত ছিল, আমাদের ঐক্যবদ্ধ রাজনৈতিক শক্তি দিয়ে আমরা ফ্যাসিস্টদেরকে যেভাবে বিতাড়িত করেছিলাম, একটা দীর্ঘ স্বৈরশাসনকে বাংলাদেশ থেকে বিতাড়িত করেছিলাম, আমরা দেশ গঠনের ক্ষেত্রে তাদের সকলের ঐক্য চেয়েছিলাম। কিন্তু বাস্তবিক অর্থে আমরা দেখছি কিছু বর্ণচোরা, কিছু মুনাফেক, যারা অন্তরে এই বাংলাদেশকে ধারণ করে না, যাদের অন্তরে এই বাংলাদেশের মধ্যে কোনো মমত্ববোধ নাই, তারা প্রতি মুহূর্ত বিদেশি চক্রান্তের দেশি চক্রান্তের নানা রকম বীজ ফেলে এই গণতান্ত্রিক যাত্রাকে ব্যাহত করার চেষ্টা করছে। যার ফলশ্রুতিতে আপনারা দেখেছেন সামাজিক যোগাযোগ মাধ্যমে এবং দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। আর সর্বোপরি এই বাংলাদেশ যে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শের যে দল, বাংলাদেশ জাতীয়তাবাদী দল, তাদের প্রধান টার্গেট হচ্ছে বিএনপিকে এবং তারেক রহমানকে কুলুষিত করে যারা বাংলাদেশের রাজনীতিতে একটা অস্থিরতা তৈরি করতে চায়। আর তাদের মূল উদ্দেশ্য হচ্ছে যে কোনো মূল্যে নির্বাচনকে প্রলম্বিত করা, নির্বাচনকে ব্যাহত করা। যার ফলে তারা কখনো সংস্কারের নাম দিয়ে, কখনো নির্বাচন পদ্ধতি পিআর পদ্ধতির দাবি তুলে, কখনো খুনিদের বিচারের দাবি তুলে। তাদের মূল উদ্দেশ্য হচ্ছে তারা যে কোনোভাবে নির্বাচনকে বাধাগ্রস্ত করতে চায়। সেই প্রক্রিয়ার অংশ হিসেবে আজকে তারা টার্গেট করেছে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমানকে। ব্যক্তিগতভাবে আমি মনে করি যারা আজকে এই প্রপাগান্ডার সাথে জড়িত, যারা এই মবের সাথে জড়িত, যারা এই নৈরাজ্যকর পরিস্থিতি তৈরি করে বাংলাদেশকে অস্থিতিশীল করতে চায়, তাদের পিছনে বিদেশি শক্তিও কাজ করছে, যারা বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব চায় না। আমি আজকে একজন সচেতন নাগরিক হিসেবে, একজন রাজনৈতিক কর্মী হিসেবে বাংলাদেশের সচেতন নাগরিককে, দেশবাসীকে উদাত্ত আহ্বান জানাবো, এই বাংলাদেশকে রক্ষা করতে হলে এই মুনাফেক এবং এই বর্ণচোরা রাজনীতিকে প্রতিহত করতে হবে। আর সেই লক্ষ্যে আমরা আমাদের ধৈর্যের পরীক্ষা দিচ্ছি। আমাদের হৃদয়ে হচ্ছে সবার আগে বাংলাদেশ। সেই বাংলাদেশকে আমরা ধারণ করি, ইনশাল্লাহ ষড়যন্ত্রকারীরা সফল হবে না। এই মুনাফিকদের চরিত্র আজকে জাতির সামনে উন্মোচিত হয়েছে। যারা ধর্মের নাম ব্যবহার করে অধর্মের কাজ করে, গীবত করে, তারা গীবতের ইসলামের শব্দ হচ্ছে, পরিভাষা হচ্ছে, যারা গীবত করে তারা মৃত ভাইয়ের মাংস খায়। তারা আসলে ধর্মের নামে আজকে একটা অরাজক পরিস্থিতি তৈরি করতে চাচ্ছে। আমরা তাদেরকে সাবধান করে দিতে চাই। আমরা ধৈর্য ধারণ করছি, সর্বোচ্চ ধৈর্য ধারণের মাধ্যমে আমরা এই বাংলাদেশের শহীদদের অর্জিত যে গণতান্ত্রিক সংগ্রাম, এই সংগ্রামকে আমরা প্রাতিষ্ঠানিক রূপ দেওয়া পর্যন্ত আমরা আমাদের কাজ চালিয়ে যাব ইনশাআল্লাহ। আমি সকলকে ধৈর্যের সাথে, সাহসিকতার সাথে এবং জাতীয়তাবাদী শক্তির সকল নেতার কর্মীদেরকে সজাগ থাকার আহ্বান জানাচ্ছি।